আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে বিজয়ের এই মাসে দ্বিতীয় জুমায়, ইংরেজি মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায় করবার জন্য আমাদেরকে সমবেত হবার এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসবার এবং কোরআন কারীম থেকে কিছু আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা প্রত্যেকে শুকরগুজার হচ্ছি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা আলোচনা করছিলাম সূরা আল হাশর থেকে। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম, শানে নজুল শুনেছিলাম, পটভূমি শুনেছিলাম, সাথে সাথে এই সূরার 7টি আয়াত দিয়ে আমরা আলোকপাত করেছিলাম। আজকে আমরা সূরা আল হাশরের 8তম আয়াত থেকে নিয়ে 17তম আয়াত পর্যন্ত আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেইভাবে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার, আমাকেও আমলের নিয়তে বলবার এবং আমাদের উভয়কেই আমাদের বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে আমরা জেনেছিলাম এই সূরার মধ্যে বেশিরভাগ আলোচনা ইহুদি গোত্র বনু কুরাইজা এর সম্পর্কে অবতীর্ণ। গত সপ্তাহে আমরা এই আলোচনা শুনেছিলাম যে তাদেরকে ওই এলাকা থেকে দেশান্তর করে দেওয়া হলো, উৎখাত করা হলো। তাদের যে পরিত্যক্ত সম্পদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিকটবর্তী আত্মীয়র জন্য, রাসূলের নিকটবর্তী আত্মীয়র জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য বাজেট করেছেন। আর কাদের কাদের এই সম্পদের মধ্যে অংশ রয়েছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। তারপরে আলোচনা করেছেন আল্লাহ তাআলা এই যে পঠিত আয়াতগুলো, আমাদের সামনে যে আয়াতগুলো আসবে এর মধ্যে আলোচনা করেছেন এদের স্বভাব, মুনাফিকদের স্বভাব কিছুটা শয়তানের মতো। তাদের স্বভাবের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং উভয়ের পরিণাম কি, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে আলোচনা করেছেন। এই হচ্ছে আজকে আমার আলোচনার সারসংক্ষেপ। শেষে আমরা, যেহেতু এটা বিজয়ের মাস, এই জন্য বিজয়ের মাসে আমাদের করণীয় বর্জনীয় সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো। আমার তাওফীক বিল্লাহ। 8 নম্বর আয়াতে, সূরা হাশরের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করছেন, তারা যে সম্পদ রেখে গেছে বনু কুরাইজা, এদের সকল সম্পত্তির মধ্য থেকে কিছু অংশ পাবে আল ফুকারা ওয়াল মুহাজিরুন, অর্থাৎ যারা হিজরত করে মদিনায় আগমন করছে, এই সকল মুহাজির ব্যক্তিগণ যারা দরিদ্র, ওনারাও এর অংশ পাবে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যাদেরকে তাদের ধন সম্পদ এবং ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করা হয়েছে। সাহাবায়ে কেরাম যারা আসছেন হিজরত করে, এবং সাহাবীও আসছেন যারা অনেক ধনাঢ্য, কোটি কোটি সাহাবী ছিলেন, কিন্তু যখনই হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, মক্কার কোনো সম্পদ আনতে পারেননি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আল ফুকারা ওয়াল মুহাজিরিন, তারা হিজরত করে আসছে, এরা দরিদ্র হয়ে গেছে এবং এরা মুহাজির। তার মানে বাসায় শত সম্পদ থাকলেও
হিজরত করার পরে তাদের সামান্য পরিমাণ সম্পদ ছিল না, সামান্য পরিমাণ সম্পদ ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মালের আয় মুহাজির সাহাবায়ে কেরামের জন্য নির্ধারণ করলেন। সুবহানাল্লাহ। তারা কেন হিজরত করেছেন? আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা হিজরত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের অনুগ্রহ অনুসন্ধানের জন্য। দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কোনো মহব্বতের কারণে নয়, দুনিয়ার উন্নতি অগ্রগতিতে উনি উঠে যাবেন এই জন্য কোনো সাহাবায়ে কেরাম হিজরত করেন নাই। হিজরত করেছেন শুধুমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হিজরত করেছে। আর কি জন্য? ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে সাহায্য করবার জন্য তারা হিজরত করেছে। মুহাজির সাহাবায়ে কেরাম যাদের মধ্যে এই সকল গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে বলেন উলাইকা হুমুস সাদিকুন। এই সকল সাহাবায়ে কেরাম সকলেই সত্যবাদী। সুবহানাল্লাহ। এরা সত্যবাদী, হৃদয়ে যা থাকে মুখেও তা বলে, মুখে তাই বলে যা অন্তরে থাকে। এরা সত্যবাদী, ভিতরে একটা মুখে আর একটা এমন না। এই সকল সাহাবায়ে কেরাম মুহাজিরদের জন্য এই সম্পদ বরাদ্দ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো অংশ নির্ধারিত রয়েছে যারা আনসার সাহাবা, একদল মুহাজির। মুহাজির কাদেরকে বলা হয়? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা সব সময় ওখানে ছিলেন, আগে থেকেই বসত বাড়ি সেখানে ছিল, সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন, তাদেরকে বলা হয় আনসার। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? যারা হিজরত করে আসছেন তাদেরকে কি বলা হয়? আপনারা বলেন তো মুহাজির। আর যারা আগে থেকেই সেখানে ছিলেন মদিনায় তাদেরকে কি বলা হয়? আনসার। তাদের জন্য সম্পদ বরাদ্দ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম, যারা এখানে আগে থেকেই ঈমানের সাথে বসত বাড়ি বানিয়ে রেখেছেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহি, তারা যারা হিজরত করে তাদের কাছে আসছে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কিরকম ভালোবাসে? আপনারা যারা ইসলামিক হিস্ট্রি পড়েছেন আপনারা জানেন, শুনেছেন বা পড়েছেন যে সাহাবীর দুইটা বিবির মধ্যে মুহাজিরকে দেখাইছে যে দুইটার মধ্যে কাকে পছন্দ হয়। যাকে পছন্দ হয়েছে বলে একে পছন্দ, তালাক দিয়ে দিয়েছে, পরবর্তী মুহাজির সাহাবী তাকে বিয়ে করছে। এরকম এতটাই মহব্বত করেছে, তাদের ঘরের মধ্যে যে পরিমাণ জায়গা ভাগ করে দিয়েছে, এখানে আপনি থাকবেন, এখানে আমি থাকবো, ফসলি যে জমিনগুলো ছিল অর্ধেক আপনি করবেন, অর্ধেক আমি করব। এইভাবে ভালোবাসছেন মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আনসার সাহাবায়ে কেরাম। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আরেকটি গুণ ছিল, শুধু ভালোবাসছে তা না, এই মুহাজির সাহাবায়ে কেরামকে যা কিছু দিয়েছে এর জন্য অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কৃপণতা, সামান্য পরিমাণ কোনো ঈর্ষা, সামান্য পরিমাণ কোনো হিংসা, সামান্য পরিমাণ কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ অন্তরের মধ্যে তারা লাভ করে না। অন্তরের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা, তারা সংকীর্ণতায় ভোগে নাই যে আমি দিয়ে দিলাম আমার সম্পত্তি, আমার দুইটি বিবির মধ্যে একটা দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, পরবর্তীতে এই আফসোস পর্যন্ত তারা করে না। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? ইসলাম জিন্দা হয়েছে মুহাজির এবং আনসার উভয়ের সহযোগিতা। ঠিক এখনো যদি আমরা দাওয়াতি কোনো কার্যক্রম কোথাও পরিচালনা করতে চাই, আমরা হিজরত করলে স্থানীয় যারা আছে তাদের সহযোগিতা ছাড়া ওই এলাকার মধ্যে দাওয়াতি কার্যক্রম করা কি সম্ভব? উদাহরণস্বরূপ আমি চলে গেলাম কোনো এক এলাকায়, কথার কথা বান্দরবন চলে গেলাম, সেখানে ইসলাম প্রচার করার জন্য। স্থানীয় লোক কেউ আমাকে সায় দিল না, কেউ আমাকে জায়গা দিল না, আপনাদেরকে জায়গা দিলেন না, তাহলে কি আপনি ওই জায়গার মধ্যে ইসলাম প্রচার করতে পারবেন? তার মধ্যে ইসলামের মধ্যে
মুহাজিরদেরও মূল্য রয়েছে, যারা আনসার যারা সহযোগিতা করবেন তাদেরও দায়িত্ব আছে, তাদেরও মূল্য আছে। সুতরাং যারা আমাদের অত্র অঞ্চলগুলোতে দাওয়াতের কার্যক্রম নিয়ে আসবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার দায়িত্ব কাদের? এটা আমি বানিয়ে বললাম না, কোরআন থেকে। এই জন্য দাওয়াতি কার্যক্রমের মধ্যে যারা হিজরত করবে তারা হিজরত করেছে, আমাদের যে স্থানীয় আমরা যারা আছি তারা আমরা নুসরত করবো ইনশাআল্লাহ। তাদের আরেকটি গুণ ছিল, যে সকল সাহাবায়ে কেরাম জায়গা দিয়েছেন মদিনার সাহাবী, তাদের আরেকটি গুণ ছিল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়ায়ুসিরুন, তারা প্রাধান্য দিত আলা আনফুসিহিম, নিজেদের উপর, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও নিজেদের প্রয়োজন থাকতো তারপরেও নিজেদের উপর অন্যকে প্রাধান্য দিতে। সুবহানাল্লাহ। একটা জিনিস আমার প্রয়োজন আছে, আর একজন মুহাজিরের প্রয়োজন রয়েছে, উনি নিজে ভোগ না করে মুহাজিরদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটাকে ইসার বলা হয়, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। এটা ইসলামের মধ্যে অন্যতম একটি শিআর, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া। দুটি জায়গা রয়েছে, একটা নরম আর একটি শক্ত। ইজার হচ্ছে আপনি যে ভাই বসার জন্য আসলেন তাকে নরম জায়গাতে বসতে দিলেন, আপনি শক্ত জায়গাতে বসলেন, এটাকে বলা হয় ইজার। নিজে কষ্ট স্বীকার করে আর একজনকে প্রাধান্য দেওয়া। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণ পুরো দমে ছিল। সুবহানাল্লাহ। আপনারা উহুদ যুদ্ধের কাহিনী শুনেছেন, সাহাবায়ে কেরাম কাতর হয়ে গিয়েছেন, পিপাসায় কাতর, শাহাদাত বরণ করবেন, আঘাতে জর্জরিত, ক্ষতবিক্ষত, পানি করছে। এক সাহাবী নিয়ে গিয়েছেন তার কাছে পানি পান করবেন। এমন মুহূর্তে ওনার মনে হয়েছে, আরে আমার তো পিপাসা লেগেছে। উনি পানি কাছে নিয়ে যাবেন, এমন সময় শুনছেন পাশে আরেক ভাই পানি বলে চিৎকার করছে, মা পানি, মা মানে কি পানি করে চিৎকার করছে। সাথে সাথে অনেকে বললেন আমাকে নয়, বরং ওই ভাইকে। এরকম ভাবে ওনার কাছে যখন নিয়ে গিয়েছেন, উনি বললেন আমার কাছে না, আরেকজন পানি করছিল তার কাছে। ওনার কাছে যখন গিয়েছেন, আরেকজনের কাছ থেকে উনি শুনতে পেলেন পানি করছে। এরকম ভাবে তার কাছে গিয়েছে 7 জন ব্যক্তি। কয়জন? 7 জন ব্যক্তি একজনের কাছে গিয়েছেন, পরক্ষণে শুনতে পেয়েছেন আরেকজন পানি করে চিৎকার করছে, উনি ওনার কাছে পাঠিয়েছেন। এরকম ভাবে 7ম জনের কাছে গিয়ে দেখে পানি নিয়ে গেছেন, উনি মারা গেছেন, ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। তারপরে উনি আবার 6ষ্ঠ জনের কাছে ঘুরে আসছেন, দেখে উনিও শাহাদাত বরণ করছেন। 5ম জনের কাছে আসছেন, উনিও শাহাদাত বরণ করেছেন। এইরকম ভাবে করতে প্রথম যে পানি করে আওয়াজ দিচ্ছিল ওনার কাছে এসে দেখেন উনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর ধর্ম। আর আজকে আমাদের মাঝে কি, আমি খেয়ে পরে বাঁচি, আর একজনের কি হলো কোনো খোঁজ খবর আমাদের থাকে না। ইসলাম ইসার শিখায়, ইসলাম আরেকজনকে প্রাধান্য দেয়া শিখায়। হাদিসের মধ্যে আসছে সহিহ বুখারী 4889 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা থেকে বর্ণিত। একজন ব্যক্তি এসে বললেন, রাসূলের কাছে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ক্ষুধা রয়েছে, আমি বড় ক্ষুধার্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বিবিদের মধ্য থেকে কোন এক বিবির ঘরে পাঠিয়ে দিলেন, সাহাবীদের মাধ্যমে, যাও একে নিয়ে যাও। যখন বাহির থেকে আওয়াজ দেওয়া হয়েছে, বিবি ঘর থেকে উত্তর দিয়েছেন, রাসূলের বিবি, ঘরের মধ্যে পানি ছাড়া আর দ্বিতীয় কোনো খাবার নাই। আল্লাহু আকবার। পানি ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু নেই। পানিটাও খাবেন। পানি কেউ কি পূর্ণ করতেন? খাবার পূর্ণ করতেন। কিন্তু আমরা কি পানিকে খাবার পূর্ণ করি? যত খাবার আছে, যত প্রয়োজনীয়তা আছে, পানি অন্যান্য খাবারের তুলনায় পানির প্রয়োজন বেশি না কম? বেশি। আমরা তো এটাকে কোনো নিয়ামত মনে করি না। মাত্র 60 ফিট বসাইছি, ওখান থেকে তো একবারে বিশুদ্ধ পানি পেয়ে যাচ্ছি। কত বড় আমাদের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আরব বিশ্বে এত সহজে পানি পাওয়া যায় না, সেখানে পানির চেয়ে তেলের দাম কম। পানি বড় একটি নিয়ামত। রাসূলের বিবি বললেন, পানি ছাড়া দ্বিতীয় আর কোনো খাবার নেই, এটাতে তো মেহমানদারি করা যাবে না। তারপর রাসূল আরেক বিবির ঘরে পাঠিয়েছেন। ওই বিবির ঘর থেকেও একই আওয়াজ আসছে, পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নেই। এরকম ভাবে রাসূলের যত বিবি ছিল
সব বিবির পক্ষ থেকে একই উত্তর দেওয়া হয়েছে, আমাদের ঘরে পানি ছাড়া দিগর কোনো খাবার নেই। বলা সহজ, চিন্তা করা যাবে। আমাদের মা বোনেরা, আমাদের বিবিরা আপনাকে উদাহরণস্বরূপ কোনো একটা কথা বলেছে বাজার থেকে আনার জন্য, পেঁয়াজ আনার জন্য বলেছে, রসুন আনার জন্য বলেছে, এছাড়া আরো অনেক বড় বাজারের লিস্ট দিয়েছে, এটা লিখতে জায়গা পায়নি, মুখে বলে দিয়েছে বাজারে সব কিছু নিয়ে আসছেন, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন নিয়ে আসেন নাই, অথবা রসুনও নিয়ে আসছেন, পেঁয়াজ আনতে বলে গেছেন। উদাহরণস্বরূপ বলছি, বাড়িতে ঢুকলে আচরণটা কেমন হবে? ভালো হবে নাকি এই কথা শুনতে হবে? বলেন, শুনতে হবে কিনা? আমার বিবির সামনে, আপনার বিবির সামনে যদি রাসূলের এই বিবিদের জীবনে যদি থাকতো, রাসূলের এতগুলো বিবি যাদের ঘরে খাবার বলতে কোনো কিছু নেই, তারা সবর করেছেন। আচ্ছা বলেন তো, এই ঘরটা কি সুন্দর হতো না খারাপ, মানে সুন্দর হতো নাকি খারাপ হতো? বলেন। তাহলে আমরা কার কাহিনী শোনাবো ঘরের মধ্যে? এই বড় একটা শয়তানের বাক্স রেখে দিয়েছি, এখান থেকে তো সবকিছু স্টার যাচ্ছে, বিভিন্ন চ্যানেল নাম আমি জানি না, বিভিন্ন কিছু দেখে, এগুলো তো ভালো কিছু শিখে না। ভালো কিছু শিখে কি? যত বাজে, যত সন্দেহ প্রবণ, এসবগুলো শিখছে। সুতরাং এই ঘরের মধ্যে শান্তি আসবে কিভাবে? যে ঘরের মধ্যে আপনি স্বামী, আপনি যদি সন্দেহ করেন আপনার বিবিকে, আপনি লিখে নিতে পারেন ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। ঠিক না ভাই? ঠিক। বিবি যদি আপনাকে সন্দেহ করে, স্বামীকে সন্দেহ করে, ওই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না, কখনোই না। শাশুড়িকে সন্দেহ করলে শাশুড়িকে কখনোই মায়ের স্থানে বসাতে পারবে না। শাশুড়ি যদি বউকে সন্দেহ করে, কখনোই বৌমাকে আপন মেয়ের স্থানে বসাতে পারবে না। এই জন্য এগুলো জীবনী আমরা যখন রাসূলের বিবিদের জীবনী যখন আমাদের বিবিদের সামনে, আমাদের কন্যাদের সামনে, আমাদের মায়েদের সামনে যখন উপস্থাপন করব, তারা তখন নিজেরা অনুভব করবে, নিজেকে সাহাবায়ে কেরামের মতো অনুভব করবে। আমার যে বিষয়টি ছিল, সব বিবি উত্তর দিয়েছে আমাদের ঘরে খাবারের মতো কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কে আছো? আমার এই মেহমানের মেহমানদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরামের অবস্থা তো এমন ছিল, অভাব অনটন। তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানটি আমাকে দিন, আমি ওনার মেহমানদারি করব। সুবহানাল্লাহ। উনি বাসায় নিয়ে গিয়েছেন মেহমানকে। এটা বানানোর কোনো কাহিনী নয়, সহিহ বুখারীর 4899 নম্বর হাদিসের বর্ণনা, আন্তর্জাতিক নম্বর অনুযায়ী। সহিহ মুসলিমেও রয়েছে হাদিসটি। বাসায় নিয়ে গিয়েছেন, বিবিকে বললেন, ঘরে খাবারের কিছু আছে? বিবি তখন উনি বললেন, আছে, শুধুমাত্র কৌতু সিবওয়ানি, আমার যে বাচ্চাগুলো আছে, বাচ্চাদের একটু খাবার আছে, এছাড়া ঘরে তো আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার বলবেন না? ঘরে শুধুমাত্র খাবার আছে, আমার বাচ্চার খাবার, যে বাচ্চারা কান্নাকাটি করছে তাদেরকে খাওয়াই দিব, এছাড়া দিগর কোনো খাবার নেই ঘরের মধ্যে। তখন স্বামী বিবিকে বললেন, ঠিক আছে, বাচ্চাগুলোকে বলিয়ে ভালিয়ে কোন রকম ঘুম পাড়িয়ে দাও, এটা মেহমান নিয়ে আসছি, তাকে খাওয়াইতে হবে। বিবি স্বামীর কথা মতো যুক্তিতে গেলেন না। এখন তো আমরা যুক্তি খুঁজি প্রত্যেক কথায়, যুক্তিতে কখনো শান্তি আসবে না, যুক্তিতে মুক্তিও মিলবে না। সব কথার যুক্তি আপনি পাবেনও না। যুক্তি পাবেন? যুক্তি যদি ধরতে যান, তাহলে আমি আমার বাবা থেকে আসছি, আপনি আপনার বাবার থেকে আসছেন, এটার প্রমাণ কি? এখানে যুক্তিগত কাজ চলে না, এখানে বিশ্বাস। আপনার মা আপনাকে বলেছে আপনি আপনার বাবার থেকে, আমার মা আমাকে বলেছে আমি আমার বাবার থেকে। এই জায়গার মধ্যে যদি যুক্তি দিই, সাক্ষী তো মেয়ে মানুষের গ্রহণযোগ্য না। একজন মানুষের সাক্ষী কি গ্রহণযোগ্য? তাও মেয়ে মানুষ। সাক্ষী হতে হলে কমস কম কয়টা লাগে? দুইজন সাক্ষী লাগবে, পুরুষের সাক্ষী দুইজন, অথবা একজন পুরুষ দুইজন নারী লাগবে। আচ্ছা বলেন, এইভাবে কি কখনো সম্ভব সাক্ষী দেওয়া আমি আমার বাবার থেকে? এই জায়গায় কি যুক্তি হয়েছে নাকি মেনে নিছি আমরা? বিশ্বাস করেছি। সুতরাং যারা কথায় কথায় যুক্তি খুঁজে ইসলামের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে, এটা সম্ভব নয়। হ্যাঁ, লজিক পাওয়া যেতে পারে, না পাইলে ইসলাম যেটা বলছে এটাই মেনে নিতে হবে।
যাই হোক, এখানে স্বামীকে উনি যুক্তি দেখাইলেন না যে ছোট বাচ্চা, এরা তো ক্ষুধার জ্বালা বেশি, এরা তো ছোট মানুষ, আর মেহমান নিয়ে আসছেন বড় মানুষ, তাকে খাওয়াইয়ে আর ছোট বাচ্চাদেরকে না খাইয়ে রাখবেন, এটা আপনার কেমন বিবেক? এরকম কোন প্রশ্ন বিবি স্বামীকে করলেন না, বরং স্বামী যেটা বললেন সাথে সাথে মেনে নিলেন। ঠিক আছে, বাস বাচ্চাদেরকে অনেক পারিয়ে দিলেন। সাহাবী বিবিকে বললেন, শোনো, খাবারগুলো রেডি করো, আর যখনই আমি মেহমানের সামনে খাবার পরিবেশন করব তখন বাতিটা নিভিয়ে দিবে, আর আমরা মেহমানের সাথে খাবারের অভিনয় করব, মুখ নড়াবো, আওয়াজ হবে একটু করে, মুখ নড়াবো, মেহমান যেন বুঝতে পারে আমরাও খাচ্ছি, অথচ খাবার তো কয়জনের? একজনের, তাও পরিপূর্ণ না। বিবি স্বামীর কথা অনুযায়ী তাই করছে, খাবার প্রস্তুত করে মেহমানের সামনে খাবার উপস্থাপন করে, তারপরে যেই মেহমান বসছেন এমনিতেই বাতি নিভিয়ে দিয়েছে। অনুভবের বিষয়, বাতি নিভিয়ে দিয়েছে, মেহমান খাচ্ছে, ওনারা খাবার অভিনয় করছে, আবার পরক্ষণে বাতি জ্বালিয়েছে, সবার খাওয়া শেষ, রাত্রি শেষ। পরে রাসূলের দরবারে সাহাবী গিয়েছেন, আবু তালহা গিয়েছেন। রাসূল দেখে আবু তালহাকে দেখে শুধু মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে কাহিনীটা ঘটছে, পুরো ডিটেইলস কাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা অবতীর্ণ করেছেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। এরা আনসার সাহাবী এমন নিজেদের খাবার প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেয়। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে রাসূল বললেন, ও তালহা, শোনো, গতকাল রাতে যে কাহিনী করেছো, এই কাহিনীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন। সন্তুষ্ট হওয়ার মতো বিষয় হতো। নিজে অনাহারে, বিবি অনাহারে, ছোট বাচ্চা অনাহারে, তার মেহমানদেরকে প্রাধান্য দিয়েছে। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের ইসার ছিল। আর আমাদের মধ্যে সামান্য পরিমাণ ইসার আমরা খুঁজে পাই না। এই জন্য আমরা জীবনী ফলো করব রাসূলের এবং সাহাবায়ে কেরামের। তারপরে আল্লাহ বলছেন, وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। যারা কৃপণতা থেকে মুক্ত তারাই সফলকাম। সুবহানাল্লাহ। কৃপণতা থেকে মুক্ত, অন্তরের মধ্যে কোনো কৃপণতা রাখে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী। আপনার মন বড় কিন্তু সম্পদ কম। আল্লাহর রাসূলের ভাষায় আপনি ধনী, সুবহানাল্লাহ। আর সম্পদ রয়েছে অঢেল, 10 তলা বনের মালিক কয়েকটা, কিন্তু আপনি মসজিদ, মাদ্রাসা অথবা এতিমের কাছে 2 টাকা বের হয় না, 5 টাকা 10 টাকা বের হয় না। বুঝতে হবে ওয়ামাই ইউকাশুহা নাফসি। সুতরাং যে ব্যক্তি কৃপণতা থেকে মুক্ত, আল্লাহ বলছেন ওই ব্যক্তি সফল। কৃপণতা করা যাবে, যে পরিমাণ আছে নিজে খাবো, অন্যের মাঝে বিলিয়ে দেব, অন্যকে দান করব, নিজেও খাবো, বিবিকেও খাওয়াবো, সন্তানকেও খাওয়াবো। শুধুমাত্র জমা করেই গেলাম, এটার নাম জীবন নয়। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মাল আজ বারে আসায়েশে অমর আছে। সম্পদ তো মানুষের জীবনের সৌন্দর্যের জন্য না, গেল করদরে মা। সম্পদ শুধুমাত্র পুঞ্জীভূত রাখার জন্য, সম্পদ শুধুমাত্র জমিয়ে রাখার জন্য না। কারণ সম্পদ জমিয়ে রাখছেন, আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। কবরে কয় কোটি টাকা নিয়ে যাবেন, কয় লাখ টাকা, কয় হাজার টাকা, কয় শত টাকা, কয় টাকা, 4 আনা এখন তো দেখা যায় না, 1 টাকা দেখা যায়। 1 টাকা কি নিয়ে যেতে পারবেন আপনি? কারো কবরে কি দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে না। তাহলে আমার জীবন থাকতেই আমি কৃপণতা বাদ দিয়ে যে পরিমাণ আল্লাহ দিয়েছেন, যতটুকু সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় দান করে যাই, নিজের নফসকে কষ্ট না দিই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই সম্পদ আর কাদের জন্য? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا
ইন্নাকা রাউফুর রহিম। এই সম্পদ ওই সকল ব্যক্তিদের জন্য যারা পরবর্তীতে ইসলামে দীক্ষিত হয়েছে, এরা মুহাজিরদের পরে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, তারপরে তারা বলে রব্বানা গফির লানা, ওগো রব আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, শুধু আমাদেরকে নয় আমাদের পূর্বে যে সকল ভাইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। সুবহানাল্লাহ। দোয়ার সময় শুধুমাত্র নিজেদের জন্য দোয়া করি এটা ঠিক না, সকলের জন্য দোয়া করতে হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি দোয়া করে নিজের জন্য আর এমন ব্যক্তির জন্য দোয়া করে যে উপস্থিত নাই, রাসূল বলেন ওই সময় একজন ফেরেশতা আছে, উনি বলেন, ওই ফেরেশতা দোয়ার মধ্যে বলেন, ওগো আল্লাহ, যে অনুপস্থিতের জন্য দোয়া করলো তাকেও তুমি সেই পরিমাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবং অনুপস্থিতির দোয়া এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আপনার সাথে কারো বিদ্বেষ রয়েছে, সে আপনাকে দেখছে না, আপনার সাথে শত্রুতা রয়েছে, সে আপনাকে দেখছে না, আপনি আপনার শত্রুর জন্য দোয়া করুন, আল্লাহ আমার এই ভাইকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার এই ভাইকে তুমি সহি বুঝ দাও, আল্লাহ তার অভাব অনটন দূর করে দাও, আল্লাহ তার যত বিপদ আছে আপদ আছে দূর করে দাও, আল্লাহ তার পরিবারের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও। এখন দোয়া করলেন আপনার শত্রুর জন্য, ফেরেশতার সাথে সাথে সবগুলো পাল্টা আপনার জন্য করে ফেললো। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু ফেরেশতারা আমিন আমিন বললে, ফেরেশতারা দোয়া করলে, তাহলে আমি কি শত্রুর জন্য দোয়া করতে পারবো? ইনশাআল্লাহ। শত্রুকে বন্ধুর মতো কাছে টেনে নেব, দেখবেন এটা শত্রু থাকবে না, বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু আছে এগুলো কখনোই হবে না, সেগুলো আপনি বুঝতে পারবেন। অধিকাংশই এমন যে ভুল বুঝাবুঝির কারণে শত্রুতা তৈরি হয়ে যায়, এগুলো শত্রু থাকবে না, বন্ধুতে রূপান্তরিত হবে। তারপরে তাদের আরেকটা গুণ, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং পরবর্তীতে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদের অন্তরের মধ্যে, যারা আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের ব্যাপারে কোনো বিদ্বেষ থাকে না। আর দোয়া করে তারা বলে রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, ওগো রব আপনি আমার দোয়াকে কবুল করে নিন, কেননা আপনি রউফ নরম দিল, রহিম দয়ালু। এই জাতীয় কথা যারা বলে তাদের জন্য বনি নজিরের যে রেখে যাওয়া সম্পদ তাদের কিছু অংশ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের সম্পত্তির বন্টনের পরে কিছু মুনাফিকদের কথা আল্লাহ তাআলা আলোচনা করছেন 11 নম্বর আয়াত থেকে। গত সপ্তাহে আমরা ভূমিকা স্বরূপ বলেছিলাম, যখন তাদেরকে দেশান্তর করা হচ্ছিল, তাদেরকে সময় দিয়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে বলেছিল যে তোমাকে কে বের করবে তোমাদেরকে, সুতরাং তোমাদের কোনো টেনশন নাই, আমরা তোমাদের সাথে আছি, তোমাদেরকে যদি বের করা হয় আর তোমরা যদি লড়াই করতে চাও, আমাদের 2000 সৈন্য রয়েছে, সবগুলো তোমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে মিলে যুদ্ধ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, নবী আপনি কি দেখেননি, ইলাল লাযিনা, ওই সকল ব্যক্তিকে, নাফাকু, যারা মুনাফিকি করেছে। এর দ্বারা মুনাফিক দ্বারা কে উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উদ্দেশ্য। ইয়াকুলুনা লিইখওয়ানিহিমুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, এদেরকে, এই ভাইদেরকে তারা বলে, লাইন উখরিজতুম, যদি তোমাদেরকে বের করে দেওয়া হয়, লানাখরুজান্না মাআকুম, অবশ্যই তোমাদের সাথে আমরাও বের হয়ে যাব। ওই মুনাফিক, যদি তোমাদেরকে বের করে দেওয়া হয় অবশ্যই আমরাও তোমাদের সাথে বের হব। ওয়ালা নুতিউ ফীকুম আহাদান আবাদা, আর আমরা কোনো পরোয়া করব না কে তোমাদেরকে বাধা দিচ্ছে না দিচ্ছে, এইদিকে কোনো পরোয়া করব না, আমরা তোমাদের সাথে আছি। তবে ওয়াইন উতিলতুম লানানসুরান্নাকুম, যদি তোমরা লড়াই করতে চাও, না আমরা লড়াই করে মদিনার মধ্যে টিকে থাকবো, নো টেনশন, আমরাও আছি, লানানসুরান্নাকুম, তোমাদেরকে সাহায্য করবার জন্য। কার কথা? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন এরা মিথ্যু। মুখে বলছে এক কথা, কিন্তু অন্তরের মধ্যে রয়েছে আরেকটি। অন্তরের মধ্যে কি আছে? সাহায্য করবে না। মুখে বলছে, কেন বলছে? কারণ এরা মুনাফিক। মুনাফিক তো তাকেই বলা হয়, অন্তরে একটা মুখে আরেকটা।
আল্লাহ আরো নিশ্চিত করে বলছেন, লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম, যদি তাদেরকে বের করে দেয় তারা কিন্তু তাদের সাথে বের হবে না। মানে বনু কুরাইজাকে যদি বের করে দেওয়া হয় এরা বের হবে না। ওয়ালাইন কুতিলু লা ইয়ানসুরুনাহুম, যদি এরা লড়াই করে এদেরকে সাহায্য করবে না। ওয়ালাইন নাসরুহুম লাইওয়াল্লুনাল আদবার, যদি এরা সাহায্য করতে মাঠে ময়দানে চলেও যায়, যুদ্ধ লেগে গেলে পলায়ন করবে। এ তো আরো বড় শত্রু, আগে সামনের দিকে বাড়িয়ে দিল, আমরা তোমাদের সাথে আছি, যেই যুদ্ধ লেগে গেছে পিছনের দিকে চলে আসে, এ আগের থেকে বড় শত্রু না? আল্লাহ বলছেন যদি লেগেও যায় এরা পিছনের দিকে হেঁটবে। সুম্মা লা ইউনসারুন, আল্লাহ বলছেন এরা কখনোই সাহায্য প্রাপ্ত হবে না, বনু কুরাইজা কখনোই সাহায্য প্রাপ্ত হবে না। লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, যারা মুনাফিক মার্কা লোক এদের কাছে আল্লাহর চেয়ে মানুষের ভয় বেশি। ঠিক না ঠিক? মানুষের ভয় বেশি আল্লাহর থেকে, কারণ এরা গুনাহ থেকে বেঁচে থাকে মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে না। অথচ উচিত ছিল কাকে বেশি ভয় করবে? আল্লাহকে ভয় করা। আল্লাহ বলছেন লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, এরা তোমাদেরকে বেশি ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন থেকে। যালিকা, এটা এই জন্যই করে, বিআন্নাহুম কওমুন, এরা এমন সম্প্রদায়, লা ইয়াফকাহুন, ভালোটা তারা বুঝতে চায় না। লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারাই জুদুর, এরা তো লড়াই করবে না, তবে হ্যাঁ যদি এমন সুযোগ পেয়ে যায়, কোন অভ্যন্তরে এমন কোন কেল্লা পেয়ে যায়, এমন কোন দুর্গ পেয়ে যায় যে জায়গার মধ্যে বাহির থেকে কোনো আক্রমণের আশঙ্কা নেই, অথবা দেয়ালের পেছন থেকে লুকিয়ে থেকে তারা যুদ্ধ করতে প্রস্তুত, সামনাসামনি কখনোই তারা যুদ্ধ করবে না। আল্লাহ ঘোষণা দিয়ে দিল বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের মাঝে কখনোই কঠিনত্ব তারা গ্রহণ করবে না। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, ও নবী আপনি এদেরকে মনে করছেন এরা সকলেই এক হয়ে আছে, না না না, তাদের অন্তর বিভিন্ন দিকে ছড়িয়ে আছে। কাফেরদেরকে মনে করছেন সমস্ত কাফের এক, না না না, নিজেদের বেলায় মুসলমানদের বিরুদ্ধে এক থাকলেও নিজেদের বেলায় বিভিন্ন ধরনের মনে করেছেন আমেরিকা ইসরায়েল সমস্ত রাষ্ট্র এক হয়ে গেছে, না না না, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ আছে, কিন্তু মুসলমানদের ক্ষেত্রে সকলেই এক। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা এমন সম্প্রদায় এরা ভালো কিছু বুঝতে চায় না, বোঝে না। কামাসালিল্লাযীনা মিন ক্বাবলিহিম করিবান যাকু বাল আমরিহিম, এরা এমন সম্প্রদায় যারা ইতিপূর্বে মদিনার মধ্যে বসবাস করেছে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। মানে এর আগে বনু কাইনুকা নামক ইহুদি গোত্র ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল তাদেরকে দেশান্তর করেছে, তাদেরকে শাস্তি দিয়েছে। আল্লাহ বলছেন এরাও ঠিক অনুরূপ। তারপরে আল্লাহ বলছেন কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, এদের দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মতো। কার মতো? শয়তানের মতো। শয়তানের দৃষ্টান্ত কেন বললেন আল্লাহ? ইয ক্বালা লিল ইনসানি কুফর, কারণ এরা মানুষকে বলে তোমরা কুফরি করো, তোমরা আমার সাথে শরীক করো, আল্লাহর সাথে কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন মানুষ শয়তানের কথা শুনে কুফরি করে ফেলে, ক্বালা ইন্নী বারীউম মিনকা, শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আগে লাগিয়ে দেয় পরে বলে আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করি। শয়তানের কাজ এটা, শয়তান লাগিয়ে দিবে, পরবর্তীতে শয়তান পেছনে হাঁটবে। সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সুস্পষ্ট করে বলেছেন ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জাa'ুল লাকুম, শয়তান মানুষের সামনে তাদের কর্মগুলোকে সুশোভিত করে পেশ করে। ওয়া ক্বালা লা গালিবা লাকুম, বদরের যুদ্ধের সময় কাফেরদের সামনে সুসজ্জিত করে পেশ করেছিল, তারপরে বলেছিল আজকে তোমাদের বিজয় কেউ ঠেকাইতে পারবে না। আবু জেহেল, উতবা, শাইবা যারা ছিল এদেরকে বলেছিল আজকে তোমাদের উপর কোনো মানুষের বিজয় হবে না। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদেরকে সাহায্য করব। শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে বলল আমি তোমাদেরকে সাহায্য করব। ফালাম্মা তারাতিল ফিয়াতান, যখন যুদ্ধ লেগে গেছে দুই দল,
নাকাসা আলা আকিবাই, শয়তান তখন পিছনের দিকে হটে গেল। শয়তানের কাজ দেখছেন, শয়তান কোন দিকে হেঁটে গেছে? পেছনের দিকে। আর কি বলছে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, হে কাফের সম্প্রদায় শোনো, তোমাদের থেকে আমি মুক্ত, তোমাদের থেকে আমি মুক্ত, তোমাদের কাছে আমি নাই। কারণ ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি তো ফেরেশতা দেখতে পাচ্ছি, আসমান থেকে নেমে আসছে। সুবহানাল্লাহ, আমি তো ফেরেশতা দেখতে পাচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ না। সুতরাং আমি তোমাদের সাথে আর নাই। শয়তানের কার্যকলাপ এমন, সে লাগিয়ে দিবে কিন্তু পরক্ষণে সে আপনার সঙ্গ দিবে। কিন্তু আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তানের দলের প্রতীক হবো নাকি আল্লাহর দলে? আল্লাহর দলে। ধরবো কাকে? আল্লাহকে। কাকে ধরবো? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিআদ, আল্লাহর কোনো ওয়াদা আল্লাহ তাআলা বরখিলাফ করেন